আসসালামু আলাইকুম দর্শক, আজকে তৈরি করে দেখাবো 2 in 1 চকলেট মিষ্টি। এই মিষ্টিটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ একটা ভিন্ন রকম টেস্ট। চলুন দেখে নেওয়া যাক কী করে তৈরি করে ফেলছি পুরো রেসিপিটা। প্রথমে মিষ্টি বানানোর জন্য আমরা শিরাটা তৈরি করে নিচ্ছি। একটা হাঁড়িতে 1 লিটার পরিমাণ পানি দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি চায়ের কাপে 2 কাপ পরিমাণে চিনি। মিষ্টি বানাতে প্রথমে যদি আমরা শিরাটা তৈরি করে রাখি, দেখা যায় যে আমাদের মিষ্টিগুলো তৈরি করে সাথে সাথে আমরা শিরাটা দিয়ে দিতে পারি। এতে করে আমাদের মিষ্টিগুলো একদমই পারফেক্ট হয়। নেড়ে চেড়ে চুলাটাকে কমিয়ে দিয়ে চলে যাচ্ছি মিষ্টি বানাতে। তো দর্শক, মিষ্টি বানানোর জন্য এখানে আমি 1 লিটার দুধের ছানা কেটে নিয়েছি। তো আমি কিভাবে ছানা কাটি আমার অনেকগুলো মিষ্টির রেসিপিতে দেয়া আছে আমার চ্যানেলে, আপনারা ওইখান থেকে একটু কষ্ট করে দেখে নেবেন। তো এখন আমি ছানাটাকে আপনাদের কাছে দেখিয়ে দিচ্ছি ছানাটা কতটুকু পারফেক্ট। আমার ছানা আমি কিভাবে কাটি আমার চ্যানেল থেকে অবশ্যই পারফেক্ট মিষ্টির জন্য দেখে নেবেন। তো 1 কাপ ছানাতে আমি ভালো করে এভাবে মথে নিচ্ছি। মথে নিয়ে তারপর 1 কাপ ছানাতে আমি দিয়ে দিব এইখানে, যখন আমার ছানাটা ভালো করে মথা হয়ে যাবে তখন আমি এখানে ছানাটা এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণে ময়দা। তো আমার ছানাটাকে আমি ভালো করে 6 থেকে 7 মিনিটের মতো সময় নিয়ে ভালো করে মথে নিয়েছি। যখন এরকম আঠালো একটা ভাব চলে আসবে তখন আমি ময়দাটা অ্যাড করে দিচ্ছি। তো ময়দাটা এখানে আমি মেপে দিচ্ছি, এখানে 1 টেবিল চামচ পরিমাণ আছে। কেউ চাইলে হালকা একটু কমিয়েও দিতে পারেন। তো ময়দাটা দিয়েও আমি আবারও ভালো করে মথে নিচ্ছি। টোটাল আমি এটাকে 10 মিনিটের মতো মথে নিয়েছি। একটু টাইম ধরেই ভালো করে মথে নেবেন, আবার অতিরিক্ত ডলাডলি করতে যাবেন না, এতে করে ছানার একদম জানটাই বের হয়ে যায়। যখন হাতটা এরকম একটু তেল চিটচিটে ভাব হয়ে যাবে বুঝতে পারবেন যে আপনাদের ছানাটা মাখানো হয়ে গিয়েছে, বা ছানাটা খুব সুন্দর এরকম আঠালো টাইপের থাকবে, তখনই বুঝতে পারবেন যে আপনাদের ছানাটা একদমই পারফেক্ট হয়েছে। এখন এই ছানাটাকে আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি। একটু খেয়াল করবেন আমি কিভাবে কাজটা করছি। তো 2 ভাগে ভাগ করি নাই, আমি একটাতে কোকো পাউডার বা এখানে চকলেট পাউডার, আমি চকলেট পাউডারটাই ব্যবহার করছি। কেউ চাইলে ভালো ব্র্যান্ডের কোকো পাউডারটাও ব্যবহার করতে পারেন। তো আমি যে সাদা অংশটা রেখে দিয়েছি ছানার, সেটা একটু পরিমাণে বেশি, যেহেতু আমি এখানে কোকো পাউডার বা চকলেট পাউডার মেশাবো, তাই এখানে আমি একটু পরিমাণে কম নিয়েছি। এতে করে সমানভাবে হয়ে যাবে দুইটাই। তো চকলেট পাউডারটা দিয়ে আমি আবারও একটু মথে নিচ্ছি। এই যে ভালো করে যখন মিশে যাবে, তখন যেহেতু আমরা এখানে চকলেট পাউডার ব্যবহার করেছি তাই একটু শুকনা টাইপের হয়ে যেতে পারে আমাদের ছানাটা। তাই আমি 2-3 ফোঁটার মতো এখানে হাফ চামচের মতো পানি অ্যাড করে দিচ্ছি। দিয়ে তারপর আমি আবারও ভালো করে মথে নিচ্ছি, যাতে করে আমাদের চকলেট পাউডারটা খুব ভালোভাবে এই ছানার সাথে মিশে যায়। খেয়াল রাখবেন যাতে দলা পেকে না থাকে। এই যে আমি এভাবে ভালো করে মথে নিয়েছি, তারপর দুইটাকে একটা বল শেপ দিয়ে নিয়েছি। এখন আমি এইখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। দুইটা থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। এই যে এভাবে করে মিষ্টির ছোট্ট একটা বল করে নিচ্ছি। আমরা যেভাবে রেগুলার মিষ্টি বানাই সেভাবেই আমরা একটা বল করে নিচ্ছি, যেটা আমরা চকলেট পাউডার মিশিয়ে রেখে দিয়েছিলাম যে ছানাটা থেকে। তো এই যে এইটা তৈরি করেছি। এখন আমি এই সাদা অংশ ছানাটাকেও এরকম সেমভাবে একটা বল করে নিয়েছি। এখন এই চকলেট পাউডার মেশানো বলটাকে এই সাদা ছানার বলের সাথে একসাথে এভাবে হাত দিয়ে একটু গোল করে তারপর প্লেটে ঘুরিয়ে নিচ্ছি। দেখবেন যে খুব সুন্দর করে একদম পারফেক্টভাবে এটা সুন্দর একটা শেপে চলে আসবে। আমি আপনাদের কাছে দেখিয়ে দিব। এই যে দেখুন কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ করে। তারপর মিষ্টির উপরে কিন্তু কোনো ধরনের ফাটল নেই। আমি এভাবে করে প্লেটে ঘুরিয়েই মিষ্টি তৈরি করি, কারণ হাতে ঘোরালে আমার মনে হয় একটু ফাটল থাকে, আমাদের হাতের যে রেকগুলো থাকে সেখান থেকে ফাটল দেখা যায়। প্লেটে একটু ঘোরালে দেখবেন যে খুব সুন্দরভাবে হয়ে যায়। তো এই তো আমি মিষ্টিগুলো এভাবে করে সবগুলো তৈরি করে নিচ্ছি। সবগুলো মিষ্টি আমি তৈরি করে নিয়েছি। এখানে একটু বেঁচে গিয়েছিল, এটা দিয়ে আমি একটা কোকো পাউডার বা চকলেট পাউডার মেশানো একটা মিষ্টি হবে, এটা আমি আলাদা করে নিয়েছি। এদিকে আমাদের মিষ্টির যে শিরাটা তৈরি করেছিলাম সেই শিরাটাও একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে।
তো এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি ভালো করে আবার নেড়েচেড়ে দিয়ে তারপর আমি মিষ্টিগুলোকে এক এক করে দিয়ে দিব। এভাবে করে শিরাটা আগে থেকেই রেডি করে রাখবেন, দেখবেন যে পারফেক্ট একটা মিষ্টি আপনাদের কাছে আসবেই আসবে। তো এখন আমি এক এক করে সবগুলো মিষ্টি দিয়ে দিচ্ছি শিরাতে। আর চুলার আঁচটা কিন্তু আমি এই পর্যায়ে একদমই নিভু নিভু ভাব করে তারপর সবগুলো মিষ্টি দিয়ে তারপর আমি চুলাটাকে এক জালে এই মিষ্টিগুলোকে কুক করব। কোনোভাবে চুলাটা নেভানো বা কমানো বা বাড়ানো যাবে না। যতটুকু পরিমাণে ফাস্টে রাখবেন ততটুকু পরিমাণেই পুরোটা মিষ্টি রান্নার জন্য অবশ্যই চুলাটাকে রাখতে হবে। আমি চুলাটাকে হাই করে দিয়ে পুরোটা মিষ্টি আমি রান্না করব। টোটাল আমি এই মিষ্টিটাকে রান্না করতে সময় নিয়েছি 40 মিনিট। প্রথম অবস্থাতে 10 মিনিটের মতো আমি হাই হিটে এটাকে জাল করেছি। তারপর আমি আবারও 30 মিনিট এটাকে একটু কমিয়ে দিয়ে চুলাটাকে তারপর মিষ্টিগুলোকে রান্না করে নিচ্ছি। এই মিষ্টিটা হতে আমাদের বেশি একটা টাইম লাগে না। তো পাশের চুলায় আমি গরম পানির পাতিল বসিয়ে রেখে দিয়েছিলাম, যাতে করে আমাদের মিষ্টি শিরাটা যদি অতিরিক্ত ঘন হয়ে যায় জাল করতে করতে, তো মাঝখানে এসে আমি 2-3 বারের মতো এখানে মিষ্টি শিরাটা জাল করে করে যখন ঘন হয়ে আসবে তখন পাশের চুলা থেকে গরম পানি আমি এভাবে করে ঢেলে দিব। তো দেখুন 10 মিনিট পর মিষ্টিগুলো ফুলে একদমই ডাবল হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি এখানে 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিয়েছি, যাতে করে আমাদের শিরাটা আগের জায়গায় চলে যায়। টোটাল আমি এই মিষ্টিটাকে জাল করেছি এ পর্যায়ে 30 মিনিট। 30 মিনিট পর মিষ্টিগুলোর এই অবস্থা। আমি কিন্তু একটা জিনিস খেয়াল করছেন, ঢাকনা দিই নাই। পুরোটা মিষ্টি রান্নার জন্য আমি একবারের জন্য ঢাকনা ব্যবহার করি নাই। তো ঢাকনা ব্যবহার করলে দেখা যায় যে মিষ্টিগুলো ফেটে যায় বা ভেঙে যায়। এই জন্য আমি সব মিষ্টির জন্য ঢাকনা ব্যবহার করি না। কেউ চাইলে ঢাকনা দিতে পারেন, কিন্তু আমি এই মিষ্টির জন্য ঢাকনাটা ব্যবহার করতে নাই করব। তো আমার এই মিষ্টিটা অনেকটাই হয়ে এসেছে। এখন আমি আপনাকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই মিষ্টিটাকে আমি চুলাতে নামিয়ে তারপর আমি এটাকে চুবিয়ে রেখেছিলাম 3 থেকে 4 ঘন্টার মতো সময় নিয়ে। এখন আমি একটা মিষ্টি শিরা থেকে উঠিয়ে আপনাদের কাছে কেটে শেয়ার করছি যে মিষ্টিটা দেখতে কত বেশি রসালো এবং টুসটুসে হয়েছে। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক বেশি থ্যাংক ইউ।